আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জার্সি, মানে বাগাবাড়ির একদম অরিজিনাল ব্রিডের জার্সি গরু। তো এটা কি কালার, কীরকম দেখতে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। যাই হোক, খুব ভালো পার্সেন্টের একটা জার্সি গরু। আপনারা যারা এরকম ধরনের জার্সি গরু নিতে ইচ্ছুক, আমার সঙ্গে যোগাযোগ করে এই জার্সিটা নিতে পারেন। এটা 4 দাঁত প্রথম ল্যাকটেশন, অর্থাৎ প্রথম বাচ্চা দিবে। এটা থেকে আসলে আশা করা যাচ্ছে যে 17-18 লিটার কি 20 লিটার দুধও হতে পারে, এরকম একটা আইডিয়া করা যাচ্ছে আর কি। তো জানি না দুধ আল্লাহ পাকের ইচ্ছা কতটুকু হবে। তো এখন এটা সময় আছে 20 থেকে 22 দিন, এখনও 20 থেকে 22 দিন সময় আছে। ওলান পালানে সবে মাত্র ঝুল আসতেছে। তো তারপরে দেখেন, আপনাদের যদি পছন্দ হয় নিতে পারেন। এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি 2,25,000 টাকা। 2,25,000 টাকা। তারপরে আমার সঙ্গে কথাবার্তা বলে হালকা পাতলা কিছু সম্মানী করা যাবে, কথাবার্তা বলে নিতে পারেন। তো দর্শক, আমি কিন্তু আপনাদেরকে সবসময়ের জন্য বলি যে আপনারা আগে জাতমান চেনেন, দেখেন, তারপরে গরু ক্রয় করেন। যারা জাত চেনেন না, জানেন না, অযথাই আমাকে ফোন দিবেন না। কারণ জাত চিনবেন, দেখবেন, তারপরে আমাকে ফোন দিয়ে কথাবার্তা বলে এই গরুগুলো নিতে পারেন। দর্শক, আমি আবারও বলতেছি, এটা 4 দাঁত প্রথম ল্যাকটেশন। এটা দুধের আশা করা যাচ্ছে 17 থেকে 18 লিটার কি 20 লিটার, ভাগ্য ভালো থাকলে 20 লিটার হতে পারে। তারপরে আপনারা আইডিয়া করে জাতমান দেখে আমার সঙ্গে যোগাযোগ করে এই গাভীটা নিতে পারেন। তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে যারা নতুন কিংবা প্রবাসে থাকেন তাদের অনেক অভিজ্ঞতা অর্জন হবে। আসসালামু আলাইকুম। আমি একজন সৌদি প্রবাসী। প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, আপনারা যদি গরু ক্রয় করতে চান তাহলে হামিদ ভাইয়ের কাছ থেকে ক্রয় করুন, কারণ উনিও একজন বিশ্বাস্ত মানুষ। আমি কালকে ওনাকে টাকা দিয়েছিলাম, সে আজকে আমার গরু পাঠিয়ে দিবে। আপনারা যদি নিঃসন্দেহে যদি কোনো গরু ক্রয় করতে চান তাহলে আপনারা হামিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও করার উদ্দেশ্য হলো তিনি অনেক সৎ এবং ভালো মানুষ, তার এই জন্যই আমি খুশি হইয়া এই ভিডিওটা বানাইলাম সবার জন্য। কারণ সবাই কষ্ট করে টাকা কামাই করেন, আপনাদের টাকা যেন জলে না যায়, বাটপারের কাছে না করেন, এই জন্য ভাই ভিডিওটা বানাইলাম। যদি আমার কথা ভালো লাগে তাহলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বকনা বাছুরটা বিক্রি হয়ে গেল। হাসমত ভাই, প্রবাসী হাসমত ভাই আমার এই বকনা বাছুরটা ক্রয় করলেন। এটা টাঙ্গাইল, আমাদের টাঙ্গাইলে আমার এই বকনা বাছুরটা চলে গেল। গাভী গরুরা প্রবাসী যারা আছেন আপনারা হয়তো চিন্তা ভাবনা করছেন যে আমি 2-3টা গাভী গরু ক্রয় করে আমি দেশে যায়া বউ বাচ্চা মা বাবার সাথে দুধে ভাতে খাবো। ভিডিও অনেক পাওয়া যায়, আড়া গরু বা বিভিন্ন ধরনের অভিনব কায়দায় গরু বিক্রি হয়। তো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে আমি প্রতিনিয়তই আপনাদেরকে সতর্ক করি যে আপনারা কেমনভাবে কিভাবে গরু ক্রয় করলে লাভবান হবেন। যাত্রমাত্র আমার এই চ্যানেলটা আপনাদের উপকারের ক্ষেত্রে। তবে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে প্রবাসী ভাই আপনারা যারা শর্টকাট চিন্তা ভাবনা করছেন যে গাভী গরু দিয়ে আমি শুরু করব, গাভী গরুটা যদি দিয়ে আপনি শুরু করতে চান তাহলে সরজমিনে আপনাকে আসতে হবে, এসে একটা বান ঠিক আছে কিনা, গরুটা কতটুকু সুস্থ, দুধের গাভী হলে বাছুরটা কতটুকু সুস্থ, দাঁতে ঠিক আছে কিনা, অনেক বিষয় দেখার আছে। গাভীটা লার বের হয় কিনা, এইগুলো দেখে আপনাকে গাভী গরু ক্রয় করতে হবে। যদি আপনি প্রবাসে থাকেন, আপনি যদি নাও আসতে পারেন, আপনার ব্লাডের যদি কেউ থাকে তাহলে তাকে পাঠিয়ে দেন। গরু সম্পর্কে সে বোঝে, জানে, জাতমান সম্পর্কে চিনতে হবে। শুধু যে গরু বড় হলেই যে সেটা জাতের গরু হবে তা কিন্তু না। গরু বড়, গাভী গরু কখনোই মনে করেন যে বড় বা মাংসর দরের হিসেবও করা যাবে না। এটা জাতের উপর নির্ভর করবে এই দামটা। যত পার্সেন্ট ভালো জাত হবে অত দাম ভালো হবে। আর একটা কথা আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে ফিজিয়ান এবং জার্সির ভিতরে পার্থক্য কি। ফিজিয়ান গরুটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম, জার্সি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি, মানে অনেক বেশি।
মানে বছরে আপনার 500 টাকার ওষুধ কিনা লাগবে কিনা সন্দেহ। আর ফিজিয়ান গরুতে অনেক প্রবলেম, অনেক সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা নর্মালি অনেক কম। আর সাধারণত ম্যাস্টাইজ প্রবলেম সবচাইতে বেশি ফিজিয়ানে। আর এছাড়া জার্সি গরুগুলোতে মনে করেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আর এছাড়া এই গরুগুলো সোনায় সোহাগা। এই গরুগুলো কিন্তু ভালো একজন প্রান্তিক খামারই বিক্রি করতে চায় না, কারণ এরা মনে করে যে আমার বাড়িতে যদি একটা ভালো জাতের, সর্বোচ্চ ভালো জাত মানের জার্সি থাকে, সে মনে করেন আমার বাড়িতে গোল্ড আছে। এটাও সত্য কথা। তাই জাতমান দেখে আপনারা এই গরুগুলো ক্রয় করে রাখবেন, ব্যাংকে টাকা না রেখে। আর যদি মনে করেন যে আমি শর্টকাটে বড়লোক হব না, শর্টকাট চিন্তাভাবনা করবো না, আমি বকনা বাছুর দিয়ে শুরু করব, আমি যখন আসবো দেশে সেই সময়টা হয়তো 9 মাস হবে, কিংবা 2-4-5টা বকনা বাছুর থাকলে আপনার মনের ভিতরে ভালো লাগবে, আপনি প্রবাসে গিয়ে ভালোভাবে থাকতে পারবেন যে আমার তো সম্পদ আছে, আমার 2-4-5টা জার্সি বকনা আছে। আপনি যদি 9 মাস প্রেগনেন্ট করতে পারেন, সে যদি আপনার খামারে যদি নাও রাখতে চান, বিক্রি যদি করেন, তাও 2 লক্ষ 10, 20, 30, 40 কি 2.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা দামও হতে পারে একটা বকনা বাছুর, একটা গাভী গরু। আমি নিজেও বিক্রি করি মাঝে মধ্যে অনেক দামি, 3 লাখ টাকা পর্যন্ত আমি বিক্রি করছি কিছু গাভী গরু, অর্থাৎ জার্সি গরু। সেগুলো পার্সেন্ট খুবই ভালো। মানে প্রথম ল্যাকটেশনেই মনে করেন যে 18, 20, 22 লিটার দুধ হবে, তারপরে তার পরের ল্যাকটেশনে তাহলে কত দুধ হবে। এগুলো খাদ্য সামনা খুবই কম লাগে। আপনারা একটু চোখ কান খোলা রাখবেন, প্রবাসী ভাইরা, আপনারা একটু চোখ কান খোলা রাখলে কিন্তু মনে করেন যে আপনারা পজিটিভলি অনেক কিছু করতে পারেন। তো এখন আমি কিছু কথাবচন উন্মোচন করি দর্শক। যাই হোক, এই গরুটা আমি আবারও বললি, এই গরুটা 81,000 টাকা বিক্রি হলো। 81,000 টাকা টাঙ্গাইল হাসমত ভাই, টাঙ্গাইল হাসমত ভাই প্রবাসী, উনি আমার এই গরুটা তার মানে নিয়েছে, আমাকে অলরেডি তার মানে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে দিয়েছে, আর বলছে যে আপনি সযত্ন সহকারে আমার বাসায় পৌঁছে দিয়েন। তো আসলে অ্যাকচুয়ালি আমি এভাবেই পৌঁছে দিয়ে থাকি সবাইকে। পেপারি ভাই, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, প্রবাসী ভাই যারা আছে তাদেরকে ঠকায়েন না প্লিজ। আমি আপনাদেরকে 2টা পায়ে ধরে অনুরোধ করি, তাদেরকে ঠকায়েন না। প্রবাসী ভাই, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আপনারা একটু চোখ কান খোলা রাখেন। প্রবাসী ভাইদের কিছু ভুল আমি বলি আপনাদেরকে। আপনাদের ভুল হলো, আপনারা সরজমিনে না এসে বেশি বিশ্বাস করে বেশি পীড়িত করেন, কিংবা অন্য সময় আপনি তার মানে পাবনা জেলাকে দোষ দেন যে পাবনা জেলার লোকজন সিটার বাটপার খারাপ। আমি আপনাদেরকে কিছু কথা দর্শক আপনাদের উদ্দেশ্য বলি, এই পাবনা জেলা ছাড়া ভালো গরু আপনি কোথাও পাবেন না, কোথাও সম্ভব না। মানে পাবনা জেলা একমাত্র গরুর রাজ্য। আর তবে একটু চোখ কান খোলা রাখতে হবে। ধানের ভিতর চিটা থাকবে, এটাই স্বাভাবিক। ভালো মন্দ মানুষ আল্লাহর এই দুনিয়ায় সব জায়গায় আছে কম বেশি। সবাই টাকার পাগল, আপনি সবাই টাকার পাগল। এই জন্য আমি আপনাদেরকে সবসময়ের জন্য চোখ কান খোলা রাখতে বলি আর সচেতন করি। আমার ভিডিওটা শুধুমাত্র আসলে গরু বেচার উদ্দেশ্য না, আপনাদের উপকারের ক্ষেত্রে আমি মনে করেন যে আমি ভিডিও তৈরি করি। আর অনেক মানুষই মনে করেন যে আমার কাছ থেকে গরু নিতে ইচ্ছুক। মানে আমি এতটাই সত্য কথা কি, আমি গরু ভিডিও দিলেই গরু বিক্রি হয়ে যায়, সব গরু বিক্রি হয়ে যায়। মানে এত বিশ্বাস করে মানুষ আমাকে। আর আমি গরু বিক্রি করার জন্য এত পাগল হই না যে আমার গরু নিয়ে আসতে হবে, যাবার সাবা গরু যেখান থেকে খুশি সেইখান থেকে নিয়ে এসে তাড়াতাড়ি ভিডিও ছাড়িয়ে আমি গরু তাড়াতাড়ি বিক্রি করে দেই। এই ধরনের মন মানসিকতার চিন্তাভাবনা আমার নেই। আমার গরু ভালো গরু পাইছি, খামারে নিয়ে আসি, ঠিক আছে, ওই গরুর বিষয়টা নিয়ে মনে করেন যে ভিডিও তৈরি করি, যে এরকমভাবে তৈরি করি যে এরকম গরু ক্রয় করবেন, এরকম মাথায় এরকম সাইজ, এই বিষয়বস্তুগুলো নিয়ে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। তো যারা আমার সাবস্ক্রাইব ভিউয়ার্স বা প্রবাসে থাকে, বিশ্বাস করেন, অনেক ভালোবাসে, বা আমাকে এই গরুটা দেন, 2,000-5,000 টাকা হলে আমি গরুগুলো দিয়ে দিই। এটাই ভাই, একটা গরুতে 5,000, 2,000, 3,000, 4,000 টাকা লাভ হলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। প্রতি সপ্তাহে তো আমি মনে করি যে 3টা 4টা 5টা গরু যায়, মানে গরুর ভিডিও দিলেই গরু চলে যায়। আর কিছু কিছু মানুষ বলে যে ভাই আমি 1 সপ্তাহ ধরে ঋণগ্রস্ত, গরুই বিক্রি করতে পারতেছি না। তো আপনি কেন ঋণগ্রস্ত হলেন, কেন গরু বিক্রি করতে পারতেছেন না? একটা কথা সবসময় মাথায় রাখবেন, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। এই যে দেখেন, এই পৃথিবীতে অনেক বড় বড় কাফেররা ছিল, ফিরাউন, নমরুদ, তারা কিন্তু দুনিয়াতে নেই। তো প্রবাসী ভাইদের টাকা পয়সা মেরে দিচ্ছেন, তাদের অধিশাপ নিচ্ছেন। দেখেন
আল্লাহ আজ আমাদের দেশে বর্তমান কি হলো সেটা তো আপনারা দেখতে পারলেন, সরজমিনে দেখলেন। বিনীতভাবে অনুরোধ করি, ব্যাপারী প্রবাসী ভাইদের টাকা পয়সা মেরে খাবেন না। তবে প্রবাসী ভাইদের অনেক ভুল আছে, সে ভুলগুলো তাদের শুধরানো উচিত। অনেক সময় আমাকে আমার একটা ছোট ভাই বললো যে ভাই আমার একটা গরুর দাম মনে করেন যে 2,15,000 টাকা দামের কিনা, আমি 2,25,000 টাকা দাম প্রাইস চাইছি। এক প্রবাসী ভাই আমার কানে আসছে, তো আমাকে মানে 15-16 দিন 20 দিন ধরে যে গরু দেখায় সেই গরুই মনে করেন যে ওর পছন্দ হয় না। পরবর্তীতে অর্ধেক দাম কম বলে। একটা গরু থেকে ভাই 1 লাখ টাকা লাভ করা সম্ভব, এই কথা আমাকে বলছে যে দেখেন আপনি তো খালি ভিডিও তৈরি করেন, খালি তো প্রবাসী ভাই কোনো বাইরের লোকের উপকারের ক্ষেত্রে, কিন্তু আমাদের বিষয়টা নিয়ে দেখেন। তো আমি আপনাদেরকে বলি যে একটা গরু কিন্তু 1 লাখ টাকা লাভ করা সম্ভব না। এইভাবে দাম বলবেন, ওভাবে দাম বললে কিন্তু আমি কিন্তু এখানে যাব না। এইখানে কোনো চিটারি বাটপারি আবল তাবল কোনো কথাবার্তা চলবে না। এখন আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রবাসী ভাই আপনারা যারা আছেন আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। বকনা বাছুর আপনারা, আমি বলি যে বকনা বাছুর, আপনারা বকনা বাছুর ভালো জাত 1-2টা বকনা বাছুর কিনে আপনার ফ্যামিলিকে গিফট করেন। আপনার পরিবারে যারা আপনার ওয়াইফ কিংবা আপনার বাবা মা আছে তাদের দিয়ে রাখেন। ওই ব্যাংকে টাকা রাখার দরকার নেই। ব্যাংকে টাকা রেখে সুদ ঘুষ খাবেন কেন? আপনি যে আমার কাছে অনেক বকনা আছে, দেখেন এই যে এটা ভালো পার্সেন্ট, এটা অনেক ভালো পার্সেন্টের বকনা, আর আশপাশে তো অনেক বকনা আছে, ঠিক আছে। এই বকনাগুলো কিনে রেখে দেন, আপনি যখন আসবেন এসে খামার পরিচালনা করেন। আমার মনে হয় এটাই বেটার। শুধুমাত্র মনে করেন যে আসলে বুদ্ধি থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে। আপনারা কি সারা জীবন প্রবাসে থাকবেন? সারা জীবন তো প্রবাসে থাকবেন না। আর ব্যাপারী ভাই, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, প্রবাসী ভাইরা যারা টাকা পয়সা দিয়ে আপনাদের কাছ থেকে গরু নিতে চাচ্ছে বা গরু নিচ্ছে তাদেরকে ঠকায়েন না। আপনারা যারা প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা নিচ্ছেন তাদেরকে ক্লিয়ারভাবে গরু দিয়ে দিন। তাদের টাকা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করবেন না। হয়তো মনে করেন যে মনে ভাববেন যে আমি এলাকার শেঠ, আমার মতন এরকম বাল কাটুকদার কেউই নেই। আপনারা টাকা নিচ্ছেন, বায়না নেন বা লগদ টাকা নেন, ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে যেখান থেকে খুশি সেখান থেকে নেন, নিয়ে সুন্দরভাবে তাদেরকে গরু দিয়ে দেন। একদম ক্লিয়ারেন্স। আপনি লাভ কত করবেন কি কত করবেন না সেটা আপনার ব্যক্তিত্ব বিষয়, কিন্তু লেনদেনের বিষয়টা। আর অসুস্থ গরু আপনি ভালো বলে বিক্রি করবেন, এটা আল্লাহ পাক কখনোই আপনাকে ছাড়বে না। আল্লাহ পাক কখনোই আপনাকে এই বিষয়টা নিয়ে মনে করেন পৃথিবীতেই আপনার শাস্তি হবে। কারণ দেখছেন আপনি আমাদের বাংলাদেশের অবস্থাটাতে কিন্তু কী অবস্থা, কী দুর্ভোগ হচ্ছে। একটা বকনা বাছুরে আমি 2,000, 3,000, 4,000 টাকা লাভ দিই। আবার অনেক সময় মনে করেন যে লাভ করিও না, যে প্রবাসী ভাই ফোন দিচ্ছে কিংবা আমার এলাকার ছোট ভাই কি বড় ভাই আমাকে ভালোবাসে, আমার ভিডিওগুলো ফলো করে, আচ্ছা নিয়ে যান। আমি এই ভিডিওগুলো তৈরি করি জাস্ট মাত্র মনে করেন যে আপনাদের একটু শিক্ষামূলক বিষয়টা দেখার জন্য, যে এই যে এরকম দেখে কিনবেন, ঠিক আছে, এরকম জাতমান হতে হবে, মাথাগুলো এরকম হতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে মনে করেন আমি ভিডিও তৈরি করি। আমি মনে করেন যে গরু বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিও করি না, কারণ আমার ক্রেতা এত বেশি পাবনা জেলার ভিতরে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আমি প্রতিদিন ইচ্ছা করলে 10 থেকে 12টা 15টা পর্যন্ত গরু বিক্রি করতে পারি প্রতিদিন। আমার ফোনে না হলে 10 থেকে 15 জন 20 জন পর্যন্ত আমাকে ফোন দেয় গরু কেনার জন্য। এই দেখেন বলতে ফোন দিয়ে দিছে। মানে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি না, মোবাইল দিয়ে ভিডিও করতেছি সিম্পলভাবে। তো এরকম প্রতিদিন অনেক মানুষ ফোন দেয়। তো যাই হোক, একটু কথা বলে আবার আসতেছি। তবে ক্রেতার ভুল থাকবে, ব্যাপারের ভুল থাকবে, তবে বেশি ভুল না, স্বাভাবিকভাবে থাকতে হবে, অতিরিক্ত কিছুটা। তো আসলে দর্শক, আমাকে সকালবেলা এক ভাই ফোন দিয়ে বলছে যে ভাই হামিদুল ভাই, আপনার ভিডিওগুলো অনেক দিন ধরে আমি ফলো করি, অনেক দিন ধরে দেখি, কিন্তু আপনার বাড়ি পাবনা কেন? তো ভাই পাবনা কি হয়েছে? পাবনা কি খারাপ, এতটা খারাপ? আপনার বাড়ি পাবনার জন্যই তো মন খারাপ হয়ে যায়। আসলে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আমাদের পাবনা এলাকাটা মতন এলাকা, এই 2-4-5টা গরুর খামারের ব্যাপারের কারণে, দালালের কারণে যে আমাদের পাবনা জেলা খারাপ তা কিন্তু না।